পুরো অস্ট্রেলিয়া, বিশেষ করে বৃহত্তর সিডনি জুড়ে মুসলমানদের মধ্যে কিছুটা অস্বস্তি ও ভয়ভীতি বিরাজ করছে। এমন অস্বাভাবিক পরিস্থিতিতেও শুক্রবার জুম্মার নামাজে অস্ট্রেলিয়ার মসজিদগুলোতে প্রত্যাশিত ভিড় লক্ষ্য করা যায়। নিরাপত্তাহীনতার কারণে যদিও সিডনির একাধিক মসজিদে পুরুষেরা জুম্মা নামাজ পড়তে এলেও মহিলাদের সে সুযোগ দেয়া হয়নি। গেল সপ্তাহে সিডনির বিখ্যাত বন্দাই শপিং সেন্টারে এক সন্ত্রাসী এলোপাথারি ছুরির আঘাতে ৬ জন সাধারণ নাগরিক নিহত হয়। এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই গত বৃহস্পতিবার চার্চে ঢুকে কর্তব্যরত অবস্থায় উপর্যুপরি ছুরিকাঘাতে এক পাদ্রীকে আহত করে ১৬ বছর বয়সী কিশোর। পুলিশের বিবৃতিতে জানা যায়, পাদ্রী ইমানুয়েল একাধিকবার ইসলাম বিরোধী বক্তব্য ও ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের পক্ষে বক্তব্য দিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন হুমকির শিকার হয়েছিলেন। পুলিশ পরিচয় গোপন রাখলেও কট্টরপন্থী খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই আঘাতকে তাদের ধর্মের উপর আঘাতের শামিল মনে করছে। ইতিমধ্যেই সিডনির কয়েকটি স্থানে ছোট ছোট বিক্ষোভ, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও বিশৃঙ্খলা দেখা গেছে। সাইকিয়াট্রিক প্রবলেম আছে, কিন্তু সেটাকে উপেক্ষা করে সরাসরি তাকে টেররিস্ট লেভেল দিয়ে এখন মুসলিম সোসাইটিটাকে একটা খারাপ পরিস্থিতির মধ্যে ফেলানো, আবার এই সেম ট্রাই করা হচ্ছে। ইসলাম অবমাননার দায়ে পাদ্রীর উপর হামলার কয়েক ঘন্টার মধ্যেই সিডনির বৃহত্তম ল্যাকেম্বা মসজিদে বোমা হামলার হুমকি এসেছে। উল্লেখ্য, সিডনির এই মসজিদে শত শত বাংলাদেশি মুসল্লি নিয়মিত নামাজ আদায় করে থাকেন। সরজমিনে দেখা গেছে, গত কয়েকদিনে সিডনিতে পর্যটকের সংখ্যা কমে গেছে। বিশেষ করে হিজাব পরিধান করা মুসলিম নারীরা পাল্টা হামলার শিকার হওয়ার ভয়ে ভিড় এড়িয়ে চলছে। সিডনি পৃথিবীর অন্যতম নিরাপদ শহরের একটি। ছুরিকাঘাত কিংবা সাম্প্রদায়িক দাঙ্গা এখানে অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।